আসসালামু আলাইকুম। আমরা আজকে ড্যাফোডিল ফ্লাওয়ারটা বানাবো। তো এই জন্য আমরা যেটা লাগবে 102 নাম্বার নজেলটা লাগবে, আর হচ্ছে গিয়ে 104, ঠিক আছে। 102 আর 104 নাম্বার নজেলটা লাগবে। আমি একটু দেখাই। 102, 104 আর হচ্ছে কি এরকম ওই যে পাইপিং ব্যাগ এরকম একটুখানি কেটে নিবেন। এটার সাইজটা আমি একটু বলি, যারা পাইপিং ব্যাগ কেটে নিতে পারবেন না, বুঝেন কম, ঠিক আছে, তারা একটা আছে 0, হ্যাঁ, যেটা দিয়ে রেনু টানে ওইটা কিনবেন হচ্ছে 0। আর মানে পাইপিং নজেলের নামই হচ্ছে গিয়ে 0 উইলটন, ঠিক আছে। আর একটা আছে একদম 000, এটার দরকার নাই। আর একটা আছে নজেল নাম্বার 1, নজেল নাম্বার 2, যারা কিনা বুঝেন না কতটুকু পরিমাণে কাটবেন, তারা 1, 2, 0 এই 3টা নজেল এক্সট্রা কিনে নিয়েন, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে আমি পাইপিং ব্যাগটা কেটে নিছি নজেল নাম্বার 1 এর সাইজ করে, মানে রাইটিং এর জন্য যতটুকু পরিমাণে লাগে অতটুকু পরিমাণ, ঠিক আছে। তো প্রথমে আমি এখানে একটা বেজ নিব, 5টা 6টা পাপড়ি হবে, ঠিক আছে। একটা বেজ নিচ্ছি। এখন এটার সাথে আমরা 6টা সাপোর্টিভ বেজ দিব, 6টা হেল্পিং যে সাপোর্টিভ বেজগুলা বলে, আমরা আগের যে ক্লাসগুলা ছিল সেইগুলোর ভিতরে যে সাপোর্টিভ বেজ নিয়েছিলাম ওই রকম। আর আপনারা যে কাজটা করবেন, এই যে বেস ক্রিমটা, ঠিক আছে, বেস ক্রিমটা একটু স্টিফ করে নেবেন। আমরা পাইপিং করার জন্য যে পরিমাণে স্টিফ করি তার থেকে মিনিমাম 1 মিনিট, একটু 1 মিনিট না 30 সেকেন্ড বেশি বিট করলেই মোটামুটি বেশি স্টিফ হয়ে যায়, ঠিক আছে। তো চলেন আমরা শুরু করি। এগুলো হচ্ছে সাপোর্টিভ বেস, ঠিক আছে। এগুলো হচ্ছে সাপোর্টিভ বেস। আপনারা যে ট্রিক্সগুলা যে দেখতে চাচ্ছিলেন, শুনতে চাচ্ছিলেন, এটাই হচ্ছে গিয়ে সেই ট্রিক্সগুলা যেগুলো ফলো করে হচ্ছে গিয়ে আপনারা এই হুইপ ক্রিমের ফ্লাওয়ার তৈরি করতে পারবেন, ঠিক আছে। নজেল ধরার সিস্টেম অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ফ্লাওয়ারে একই রকম। যে চিকন ধারটা আছে এটা উপরের দিকে থাকবে, চিকন ধারটা উপরের দিকে থাকবে, মোটা ধারটা নিচের দিকে থাকবে, ঠিক আছে। এবং পাপড়িগুলা হচ্ছে গিয়া পাতা স্টাইলে হবে, পাপড়িগুলা পাতা স্টাইলে হবে, ঠিক আছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনাদেরকে দেখাই যে এটার সাইজটা আমি কতটুকু কত সেন্টিমিটার পর্যন্ত নিয়েছি, ঠিক আছে। এইটা কত সেন্টিমিটার পর্যন্ত নিছি সেটা একটু দেখাচ্ছি। এই যে দেখেন, মেইন যে বেসটা, এই মেইন বেসটা হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার পর্যন্ত নিয়েছি, ঠিক আছে। মেইন বেসটা 2 সেন্টিমিটার পর্যন্ত। আর এই পেটালের যে সাইজটা, পেটালের সাইজটা মূলত হচ্ছে গিয়ে এটার উপরই ডিপেন্ড করে যত পরিমাণে আপনি নিচ্ছেন, হ্যাঁ।
104 নাম্বার যে নজেলটা সেটার উপরে ডিপেন্ড করবে। আমি জাস্ট বেজের সাইজটা একটু দেখা দিলাম। এই মিডলটা একটু ফাঁকা রাখবেন, ঠিক আছে? পাপড়িটা হবে এরকম, এখান থেকে শুরু করে ধরেন এইভাবে একটা ভি, ঠিক আছে? এটা একটা পাতা শেপ, ওকে? এই পাতা শেপ করে দিব, এখান থেকে শুরু করে এখানে থেমে আবার এইভাবে ঘুরে এখানে নিয়ে আসবো। এভাবে, ঠিক আছে? এই যে এখন যেটা করবেন, এই যে প্রত্যেকটা পাপড়ির যে দিলাম এখানে, ঠিক আছে? প্রত্যেকটা পাপড়ি যে দিলাম সেই পাপড়িগুলার এই যে মাথাটা, ঠিক আছে? এই যে মাথাটা দেখা যায়, এই যে মাথাটা, এই মাথাটাতে দেখেন আমি একটু জুম করি, হ্যাঁ, হালকা করে এরকম একটু টান দিবেন, হ্যাঁ, অথবা এই যে এইভাবে জাস্ট এই জায়গাটা এরকম একটু চোখা হবে, হ্যাঁ, এই জায়গাটা এরকম একটু চোখা হবে, ওকে? এটা একদম হালকা হাতে এই নজেলের মাথাটা দিয়েই, ঠিক আছে? ওকে, এই যে এখন হচ্ছে গিয়ে আমাদের পাপড়ির কাজটা শেষ। আমরা এখন হচ্ছে গিয়ে মিডলে যে কাজটা করব, মিডলে, হ্যাঁ, মিডলে আমরা যে পাপড়িটা দিব, হ্যাঁ, সেইটা, এটা একটু ডিফারেন্ট স্টাইল হবে, ঠিক আছে? একটু ডিফারেন্ট স্টাইল হবে। আমি একটু দেখাই অন্য আর একটা। এই যে দেখেন, এইটাকে একটু অ্যাঙ্গেল করে ধরতে হবে, ঠিক আছে? এইভাবে এই যে এই মাথাটা আছে, মোটা ধারটা হচ্ছে গিয়ে আপনার বেইজের সাথে একটু হালকা ধরে রাখতে হবে, ধরে জাস্ট হচ্ছে গিয়ে আপনি নজেলের নেইলটা ঘুরাবেন, ঠিক আছে? একটু অ্যাঙ্গেল করে ধরে নজেলের নেইলটাকে ঘুরাইতে হবে, বোঝা গেছে? তাইলেই হচ্ছে গিয়ে এরকম একটা গোল সার্কেল তৈরি হবে, ঠিক আছে? এটা কয়েকদিন প্র্যাকটিস করলে হয়ে যাবে, ঠিক আছে? নজেলটা একটু সোজা করে ধরবেন। ওকে, এবার যেটা করব, একটা পাই না, আচ্ছা দেখেন এখন এই যে জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের এই যে একটা ব্রাশ আছে ছোট,
এই ব্রাশ দিয়ে সুন্দর করে এভাবে একটু জাস্ট একটু ব্লেন্ড করে দিবেন, হালকা করে মিশিয়ে দিবেন। ঠিক আছে, দেখেন হালকা করে মিশিয়ে দিব। ওকে, এখন এই যে মাথাটা, ড্যাফোডিলের মাথাটা যেটা, হ্যাঁ এটা আরেকটু মিশিয়ে দিচ্ছি। এই যে অসমান অংশটা যে এই যে দেখা যাচ্ছে একটু খাঁচকাটা, হ্যাঁ আমরা তো ডাবল করে দিছি যাতে এটা একটু স্টেবল থাকে। ওকে, এখন এই যে মাথাটা ড্যাফোডিলের থাকে না, একদম সমান থাকে না। হ্যাঁ, যেটা আমরা করব এই যে অরেঞ্জ কালারটা একটু নিব। হ্যাঁ, অরেঞ্জ কালারটা নিয়ে আমরা এটার মাথাটা একটু ব্রাশ করে দিব। ওকে, এটার মাথাটা একটু ব্রাশ করে দিব একটু রিয়েলিস্টিক লুক আনার জন্য। ঠিক আছে, একটু রিয়েলিস্টিক লুক আনার জন্য মাথাটা একটু ব্রাশ করে দিব কালার দিয়ে, ডিরেক্ট কালার দিয়ে। ওকে, এরপরে আমরা মাঝখানে এরকম করে কিন্তু যে কোনো ধরনের ফুলে কালার দিয়ে সুন্দর করে ব্রাশ করতে পারবেন। ঠিক আছে, সুন্দর করে ব্রাশ করতে পারবেন। এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে গ্রিন কালারটা দিয়ে মাঝখানে আমরা রেনুটা আনবো। রেনুটা যে টানবো, রেনুটা টানার একটা সিস্টেম আছে। আপনি কিন্তু এভাবে চাপ দিয়ে এভাবে ধরে কিন্তু উপরে এভাবে উঠাইলে এই রেনুটা কিন্তু খুব বেশি স্টেবল থাকবে না। আপনি যখন মানে ধরেন আমি এভাবে ধরে এভাবে উঠাই দিচ্ছি, তখন কিন্তু আসবে না। এভাবে একটু ধরে একটু প্রেসার দিবেন, তারপরে উপরে উঠাবেন। এটা একবার মানে ফুল করা ছাড়া একবার প্র্যাকটিস করবেন, এটা খুবই দরকার। এই জিনিসটা প্র্যাকটিস করা খুবই দরকার। হ্যাঁ, একটু প্রেসার দিয়ে ধরে রাখবেন, তারপর আস্তে করে উপর উঠাই দিবেন। তাইলে জিনিসটা এভাবে দাঁড়ায় থাকবে। ঠিক আছে, তাইলে জিনিসটা এভাবে দাঁড়ায় থাকবে, নাইলে কিন্তু দাঁড়ায় থাকবে না। একটু প্রেসার দিব, দেন উপরের দিকে খালি আমার পাইপিং ব্যাগটা টান দিব, তাইলে এভাবে থাকবে। দেখেন এই প্রেসার দেওয়ার কারণে কিন্তু এই জায়গাটাতে একটু মোটা করে পড়ছে। ঠিক আছে, ওটা কিন্তু দেখা যাবে না। ওটা নিচে থাকবে, ওটা দেখা যাবে না। এবং এই রেনুগুলো টানার সিস্টেমই হচ্ছে গিয়ে এরকম। ওকে, টোটাল 5টার মতো করে আমরা এইভাবে রেনু টেনে দিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে আমাদের ড্যাফোডিল। আর একটা জিনিস আপনাদেরকে আমি একটু শো করব, সেটা হচ্ছে যে এই যে আমাদের ফ্লাওয়ারগুলা, ধরেন এই যে এই জায়গাগুলা একটু রাফ দেখা যাচ্ছে এখানে একটুখানি। ঠিক আছে, এখানে এই যে সবুজ কালারটা একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু কোনো সমস্যা নাই। তারপরে যদি কখনো এরকম হয় যে বেশি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এরকম ব্রাশ দিয়ে একদম আলতো করে টেনে দিব, বুঝাই যাবে না তখন। হ্যাঁ, দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এখন কিন্তু বোঝা যাচ্ছে না। ওকে, এই যে ব্রাশের যে ইউজটা এটা খুব হালকা হাতে করতে হবে। ঠিক আছে, ওকে, তো এটা এখন অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ফ্লাওয়ার আমরা যেভাবে রাখি সেভাবেই রাখবো। ওকে, এই হচ্ছে গিয়ে আমাদের ড্যাফোডিল।